কংগ্রাচুলেশন প্রত্যেককে কংগ্রাচুলেশন। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ভালোবাসায় আজ 200তম ক্লাসে পা রাখলো। আগামীতেও তোমাদেরকে সাথে নিয়েই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস প্রতিদিন সকাল 8টায় যেভাবে হয়ে আসছে আগামীতেও ঠিক সেই একই রকম গতিতে চলবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রকাশ মুখার্জি, ওয়েলকাম টু WBPSC ফিজিক্সওয়ালা। তো আগামী দিনে আমি তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স জিকে সাবজেক্টটা নিয়ে ডিল করব। কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কম্প্যাক্ট সিরিজ তোমাদের কাছে এনেছি, যেটা তোমাদের আগামী দিনের পরীক্ষাগুলোতে কাজে লাগবে এবং WBCS সহ পশ্চিমবঙ্গের অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও এই সাবজেক্টটার গুরুত্ব অপরিসীম, যেটা তোমরা জানো। শুরু যখন করেছিলাম তখন কখনো ভাবতে পারিনি যে ক্লাসটা এই পর্যায়ে পৌঁছবে যেখানে প্রত্যেক দিন সকালে তোমরা এই ক্লাস অ্যাটেন্ড করবে। আজ দেখতে দেখতে 200তম ক্লাসে আমরা চলে এলাম। প্রত্যেককে ওয়ান্স অ্যাগেন কংগ্রাচুলেশন। জানি না ক্লাসটা নিয়ে তোমাদের কতটা হেল্প হয়, কতটা পরীক্ষায় তোমরা এখান থেকে বেনিফিট পাও, বা যাদের এই সাবজেক্টে দুর্বলতা আছে তারা কতটা ডেভেলপ করতে পেরেছো। আমি আমার দিক থেকে শুধু বলতে পারি যে চেষ্টা করছি এবং আগামীতেও তোমাদের সহযোগিতায় এটা আমরা আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো বলে আশা রাখি। শুধু যে পশ্চিমবঙ্গের পরীক্ষাকে টার্গেট রেখে DCA ক্লাস করানো হয় এরম ব্যাপার নয়। যে কোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষা, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, সেটা স্টেট গভর্নমেন্ট হোক, যে কোনো পরীক্ষার জন্যই বলতে পারো এই ক্লাসটা ডিজাইন করা হয়েছে। যেখানে আমরা প্রথমে গত দিনের যে হোমওয়ার্কটা দেওয়া থাকে সেটাকে আমরা এখানে আনসার করি এবং আলোচনা করি। নেক্সট থাকে হচ্ছে পার্টিকুলার সেই ডেটের ইম্পর্টেন্সটা কী আছে। ধরা যাক আজকে যদি 20 তারিখ হয়, 20 তারিখটা নভেম্বর মাসে কী জন্য বিখ্যাত বা কোথায় এটার ইম্পর্টেন্স, ইন্ডিয়া এটাকে কোনো স্পেশালি অবজার্ভ করে কিনা, বা ইউনাইটেড নেশন এটাকে কোনো স্পেশালি অবজার্ভ করে কিনা, বা অল ওভার ওয়ার্ল্ড এই দিনটাকে কোনো আলাদা চোখে দেখে কিনা, সেটা নিয়ে আমরা আলোচনা করি। এরপর থাকে আমাদের নিউজ পেপার কাটিং, মানে দেশের ও দশের খবর, কোথায় কি ঘটছে না ঘটছে, সেটা খেলাধুলো হতে পারে, সেটা স্পোর্টস হতে পারে, সেটা পলিটিক্স হতে পারে, যে কোনো জায়গার খবর বলতে পারো আমরা, যেগুলো আমাদের পরীক্ষা কেন্দ্রিক কাজে লাগতে পারে এই রকম খবর এবং তার সঙ্গে হচ্ছে আলোচনা। এরপর থাকে আমাদের একটা করে ডেসক্রিপটিভ টপিক। ডেসক্রিপটিভ টপিকটা রাখার পিছনে উদ্দেশ্য কি, যাতে আমরা ডেসক্রিপটিভটা লেখার অভ্যস্ত হই বা কিভাবে লিখতে হয় সেটা যাতে আমরা এখন থেকেই বুঝে নিতে পারি। এরপর থাকে যখন যে পরীক্ষা থাকে সেই পরীক্ষা কেন্দ্রিক আমরা কোশ্চেন আনসার আলোচনা করে থাকি। সেটা SSCর পরীক্ষা যদি সামনে থাকে তাহলে SSC ওরিয়েন্টেড 10টা প্রশ্ন, যদি PSCর পরীক্ষা সামনে থাকে তাহলে PSC রিলেটেড 10টা প্রশ্ন, এইভাবে 20টা প্রশ্ন আমরা অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা ক্লাসে আমরা আলোচনা করে থাকি। এবং সবার শেষে আমাদের কি না থাকে হোমওয়ার্ক, যেটা আমরা পরের দিন আবার ক্লাসে প্রথমেই যেটাকে আমরা আলোচনা করি। তো এইভাবে ক্লাসটাকে ডিজাইন করা হয়েছে যাতে তোমাদের আপকামিং পরীক্ষাতে কোথাও কোনো জায়গায় যাতে ফাঁক না যায়। তো আশা রাখবো আগামী দিনে তোমরা আরও এটাকে এনজয় করবে এবং যদি ভালো লাগে এই DCA ক্লাসটা তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে জিনিসটা শেয়ার করবে, যাতে আরও বেশি সংখ্যক ছেলে মেয়েদের আমরা সার্ভিস দিতে পারি। WBPSCওয়ালার উদ্দেশ্যই হচ্ছে স্টুডেন্টের কাছে পৌঁছে যাওয়া, সেটা পরীক্ষার দিন হতে পারে। নমস্কার, আমরা আর একজন ক্যান্ডিডেটকে পেয়েছি যেখানে সত্য পরীক্ষা দিয়ে বেরোলো ক্লাস 7 এক্সাম। আমরা তার মুখ থেকে শুনে নেব আজকে তার পরীক্ষার এক্সপিরিয়েন্স। আমার নামটা? আমার নাম স্বস্তিক। এমনি পরীক্ষার ভালো স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। সেটা পরীক্ষার আগে এইরকম ক্লাসের মারফতও হতে পারে। তো কেমন লাগছে DCA ক্লাস কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আর একটা নতুন ক্লাসে, সকালবেলার আড্ডা সেশন তোমাদের মতে যেটাকে বলি, তাই না, যেখানে আমরা হাসি ঠাট্টা ইয়ার্কির ছলে বলতে পারো পুরো জিনিসটা কভার আপ করি। সকাল 8টায় তাহলে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।